দলে থাকা সিনিয়র নেতৃত্বরা তারা গোল গোল করে কথা বলেন। কেন শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হচ্ছে না? দলের সিনিয়র নেতৃত্বদের একাংশ সম্পর্কে এমনটাই মন্তব্য করলেন কুণাল ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো। কিন্তু আজকের দিনে কয়েকজন সিনিয়র নেতাকে কিন্তু একটা স্ট্যান্ড নিতে হবে। সেটা হলো এই শুভেন্দু অধিকারী আর বিজেপির কয়েকজন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে রোজ। মমতাদি সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে, অভিষেককে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে। কিন্তু আমরা কয়েকজন সিনিয়রকে দেখি, কয়েকজন পদাধিকারীকে দেখি, কয়েকজন মন্ত্রীকে দেখি যারা সব বিষয় প্রথম সারিতে থাকেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে চোর শুভেন্দু আজ পর্যন্ত তারা বলে উঠতে পারলেন না। তৃণমূলের কিছু তথাকথিত সিনিয়র শুধু বয়সের কারণে সিনিয়র হলে তো হলো না, তাহলে তো কচ্ছপ হচ্ছে পৃথিবীর সিনিয়রতম প্রাণী, কচ্ছপের পেছনে ঘুরতে হয়। তার সঙ্গে তো মস্তিষ্ক বলে একটা ব্যাপার থাকবে। সেখানে কয়েকজন সিনিয়র তাদের বক্তৃতায় শুভেন্দুকে চোর শোনা যায় না, বিজেপিকে খুলেআম আক্রমণ, অমিত শাহ নরেন্দ্র মোদীকে খুলেআম আক্রমণ তারা করেন না। তারা গোল 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 বক্তৃতা দেয়। আজকে 1 জানুয়ারি আগে শপথ নিন, অভিষেক তৃণমূলেই আছে, তৃণমূলে থাকবে, তৃণমূলের নেতৃত্ব দেবে এবং মমতাদির পরে মুখ্যমন্ত্রীও হবে। কিন্তু তারা আগে মমতাদিকে যারা শ্রদ্ধা ভক্তি দেখাচ্ছেন, রিসেন্ট একটা বক্তৃতা দেখান, তারা দাঁড়িয়ে মঞ্চের সামনে শুভেন্দুকে যে ভাষায় শুভেন্দু আক্রমণ করছে সেই ভাষায় তার জবাব দিয়েছেন। কেউ দিচ্ছেন না। কয়েকজন মন্ত্রী একাধিক পদ নিয়ে বসে আছেন, বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায়, আর শুভেন্দুকে গাল দেওয়ার বেলায় শুধু আমরা 2-4 জন। তারা কেন দেবেন না? দল থেকে সব পেয়েছেন। এ বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, যে মন্তব্য কুণাল ঘোষ করলেন, কোথাও গিয়ে দলের সর্বোচ্চ স্তরের যে মত, সেই মতের সঙ্গে বৈপরীত্য যে রয়েছে এবং যে দ্বন্দ্ব রয়েছে নবীন প্রবীণ নিয়ে, তা তো আরো একবার প্রকাশ্যে এলো এই মন্তব্যের পর। দেখো ভাস্বতী, আজকে তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের রাজ্য সভাপতি যে মন্তব্য করলেন বা তারপর প্রত্যুত্তরে দলের মুখপাত্র কুণাল ঘোষ যা মন্তব্য করলেন, তাতে কিন্তু দলের মধ্যে অস্বস্তি বাড়লো। কারণ নব এবং পুরনোদের নিয়ে তৃণমূল কংগ্রেসের যে একটা প্রাথমিক দ্বন্দ্ব ছিল, তাতে নতুন করে অগ্নুৎপাত হলো। কারণ যেভাবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে সুব্রত বক্সী মন্তব্য করেছেন, সেখানে কিন্তু এই আজকে যে বক্তব্য তা কিন্তু আরো দীর্ঘায়িত হয়েছে। কারণ দুই রাজনীতিতে দুই মেরুর দুইটি এখন তৃণমূল কংগ্রেসের দল হয়ে দাঁড়িয়েছে। কারণ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বোচ্চ নেতৃত্ব, তাকে সামনে রেখেই আমরা লড়াই করব। এবং সেই জায়গাতেই কিন্তু যেখানে ঐক্যের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু রাজ্য সভাপতি যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে মন্তব্য করলেন, যদি তিনি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করতে হবে। দেখো ভাস্বতী, বলে রাখি, এই মুহূর্তে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিক লড়াই করবেন এবং গত 2 দিন আগেই একটি বৈঠক হয়েছে। সেখানে বৈঠকের পর জানিয়েছেন যে নেত্রী যা নির্দেশ নেবেন, নেত্রী যেখানে প্রচারে যেতে চাই বলবেন সেখানেই প্রচারে তিনি যাবেন। এবং তারপরেও কিন্তু সুব্রত বক্সী আজকে যেটা বলেছেন যে মুখপাত্রই কি দলের মুখ, এবং তা নিয়েই কিন্তু কুণাল ঘোষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি সম্বন্ধে গোল গোল মন্তব্য করেন দলের প্রবীণ এক নেতা, তবে তিনি সুব্রত বক্সীর নাম বলেননি। এবং সেখানে শুভেন্দু অধিকারীর ব্যাপারে কোন রকম ভাবে বিস্ফোরক কোনো মন্তব্য সুব্রত বক্সীকে কোনোদিন করতে দেখা যায়নি বলে তাকে তীব্র আক্রমণ করেছেন। এবং যেখানে নিজের দল সম্বন্ধে কথা বলার চেষ্টা করেছেন, সেখানেই কিন্তু কুণাল ঘোষ তীব্র আপত্তি করেছেন যে অবিলম্বে এই শব্দগুলি তার প্রয়োগ বন্ধ করতে হবে এবং যে শব্দবন্ধ তিনি ব্যবহার করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করা উচিত। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নতুন এবং পুরনোদের মধ্যে যে বিভাজন, সেখানে কিন্তু ঐক্যের বার্তা দেয়া হলেও
সেই বিভাজন যে যত দিন যাচ্ছে ততই কিন্তু দলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভাস্বতী, ধন্যবাদ দেবজ্যোতি দা। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইন।